ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে নিচের সংখ্যাগুলো পড়ি। ১০১ থেকে ৫০০ পর্যন্ত এবং ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। আচ্ছা, আমাদের বলা হয়েছে নিচের সংখ্যাগুলো পড়ি, অর্থাৎ এই নিচে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের পড়তে বলা হয়েছে। তারপর বলা হয়েছে ১০১ থেকে ৫০০ পর্যন্ত এবং ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। অর্থাৎ আমাদের কিন্তু এই সংখ্যাগুলোকে দুটি ভাগে ভাগ করতে বলা হয়েছে, তাই না? আমরা এক ভাগে হচ্ছে ১০১ থেকে ৫০০র ভিতরে, হ্যাঁ, যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা এক ভাগে লিখব এবং আরেকটি ভাগে কিন্তু আমরা ৫০১ থেকে ১০০০ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা আরেকটি ভাগে বা আরেকটি আলাদা ঘরে কিন্তু আমরা লিখব। ঠিক আছে? আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু আমাদের জন্য দুটি ঘর করে দেওয়া হয়েছে। প্রথমে যে হলুদ রঙের যে ঘরটি দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে ১০১ থেকে ৫০০ পর্যন্ত সংখ্যা। অর্থাৎ আমরা এই ঘরে ১০১ থেকে শুরু করে ৫০০ এর ভিতরে অর্থাৎ ৫০০ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই ঘরে লিখে দিব। এবং নিচের ঘরে বলা হয়েছে ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যা, অর্থাৎ ৫০১ থেকে ১০০০-এর ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা এই ঘরে লিখে দিব। আচ্ছা দেখো, যদি আমরা প্রথম সংখ্যাটিকে লক্ষ্য করি, এখানে প্রথমে বলা হয়েছে ১১২, তাই না? তাহলে এটি কোন ঘরে লিখবো আমরা? এটি কিন্তু ৫০০-র চাইতে ছোট। অর্থাৎ আমরা এখানে দুটি বিষয় খেয়াল করবো। হ্যাঁ, আমরা যদি একটু সহজভাবে এটিকে চিন্তা করি, আমরা দেখবো যে ৫০০-র ছোট কোনটা এবং ৫০০-র বড় কোনটা। ৫০০ থেকে ছোট যেটা সেটিকে আমরা উপরের ঘরে লিখবো এবং ৫০০ থেকে বড় যেটা সেটিকে আমরা নিচের ঘরে লিখবো। ঠিক আছে? আমরা একটু নিজেদের মতো করে সহজ করে একটু এটিকে সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, ১১২, তার মানে এটি কিন্তু ৫০০-র চেয়ে ছোট, তাহলে আমরা এই ঘরে কিন্তু এটিকে লিখবো। তাই না? আমরা শুরুতে লিখবো হচ্ছে ১১২। আচ্ছা, আমরা একটু কমা দিলাম। এরপর বলা হয়েছে ৮৯৮, তার মানে এটি কিন্তু ৫০০-র চাইতে বড়, তাই না? বড় হলে কিন্তু আমরা নিচের ঘরে লিখবো এবং ৫০০-র চেয়ে ছোট হলে আমরা এই উপরের ঘরে লিখবো। ৮০০ যেহেতু, তার মানে এটি হচ্ছে ৫০০-র চাইতে বড়, যার কারণে আমরা নিচের ঘরে এটিকে লিখবো। আমরা লিখবো হচ্ছে ৮৯৮। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি দেখো, ৩০৪। এই ৩০৪ এটি কি ৫০০-র চাইতে ছোট না বড়? ৫০০-র চেয়ে কিন্তু ছোট, যেহেতু এটি ৩০০, তাহলে এটিকে লিখবো আমরা উপরের ঘরে, তাই না? আচ্ছা, ৫০০-র চেয়ে ছোট হলে আমরা জানি উপরের ঘরে লিখবো ৩০৪। আচ্ছা, এরপরে ৫০৫। আচ্ছা, ৫০৫ কি ৫০০-র চেয়ে ছোট নাকি বড়? ৫০০ থাকার পরে এখানে কিন্তু আরো ৫ রয়েছে, তার মানে কিন্তু ৫০০-র চাইতে এটি বড়, তাই না? বড় হলে কিন্তু আমরা নিচের ঘরে লিখবো, তাই না? আমরা এখানে নিচের ঘরে লিখে দেবো হচ্ছে ৫০৫। আচ্ছা, এরপর বলা হয়েছে ৭১২। ৭০০ মানে কি ৫০০ চাইতে কিন্তু অনেক বড়, তাই না? ৫০০ চেয়ে বড় হলে নিচের ঘরে লিখতে হয়, আমরা জানি। এই নিচের ঘরে লিখে দিলাম ৭১২। আচ্ছা, এরপর বলা হয়েছে ৯২৫। ৯০০, তার মানে কিন্তু ৫০০ চাইতেও অনেক বড়, যার কারণে আমরা এটিকে নিচের ঘরে লিখে দেবো, তাই না? আচ্ছা, বড় হলেই কিন্তু আমরা নিচের ঘরে লিখে দেবো। এই নিচের ঘরে লিখলাম আমরা ৯২৫। আচ্ছা, এরপর বলা হচ্ছে ১৩৪। এটি কিন্তু শুধুমাত্র ১০০। ১০০ মানে কি ৫০০ চাইতে কিন্তু ছোট। ৫০০-র চেয়ে ছোট হলে আমরা জানি উপরের ঘরে লিখবো, তাই না? তাহলে আমরা এই উপরের ঘরে লিখবো হচ্ছে ১৩৪। আমরা লিখে দিলাম ১৩৪। আচ্ছা, এরপর বলা হচ্ছে ৯৯৮। এটি কিন্তু ৯০০ মানে কি ৫০০-র চাইতে কিন্তু অনেক বড়। ৫০০-র চেয়ে বড় হলে আমরা নিচের ঘরে লিখবো, তাই না? আমরা এখানে নিচে লিখে দেবো হচ্ছে ৯৯৮। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ১০০০। ১০০০, তার মানে কিন্তু এটি ৫০০-র চাইতে অনেক বড়, তাই না? তাহলে ১০০০-কে কিন্তু আমরা নিচের ঘরে লিখবো। আমরা লিখবো হচ্ছে ১০০০। আচ্ছা, এরপরে দেখো, আমরা কিন্তু প্রত্যেকটি সংখ্যার পরে পরে এক একটি করে কমা দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, এই কমাগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু সবগুলো সংখ্যা মিলে যাবে, তখন আমরা কিন্তু আর আলাদাভাবে এগুলোকে চিনতে পারবো না। আচ্ছা, যার কারণে আমরা এইভাবে করে এক একটি করে কমা দিব। আচ্ছা, আমরা ১০০০ লিখলাম, এই ১০০০ লেখা হয়ে গেল। এরপরে বলা হচ্ছে ৪৪৪, তাই না? বা ৪৪৪। এই ৪০০ যেহেতু এটি, তার মানে ৫০০ চাইতে কিন্তু ছোট, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু ৫০০ চাইতে ছোট, যার কারণে উপরের ঘরে লিখবো আমরা এখানে লিখে দেবো ৪৪৪। ৪৪৪, একটু কমা দিলাম। এরপর বলা হচ্ছে ৩৮২। আচ্ছা, ৩০০, যেহেতু ৩৮২, ৩০০ তার মানে কিন্তু ৫০০ চাইতে ছোট, যার কারণে এটিকে আমরা উপরের ঘরে লিখে দেবো। আমরা লিখবো হচ্ছে ৩৮২। আচ্ছা, একটু কমা দিলাম। এখানে বলা হয়েছে ৭৫০। ৭০০, তার মানে কিন্তু ৫০০ চাইতে বড়, তাই না? ৫০০ চেয়ে বড় হলে আমরা জানি নিচের ঘরে, তাহলে আমরা নিচের ঘরে লিখে দিলাম ৭৫০। আমরা লিখে দিলাম ৭৫০।
50। এরপর বলা হচ্ছে 600। 600 কিন্তু 500 চাইতে বড়, তাই না? একটি কিন্তু 600। আচ্ছা, তার মানে 500 চেয়ে যেহেতু বড়, এটিকে আমরা লিখে দেবো নিচের ঘরে, আমরা লিখে দিলাম 600। আচ্ছা, এরপর বলা হচ্ছে 333। 300 কিন্তু, তাহলে 500 চাইতে কিন্তু 300 ছোট, তার মানে কিন্তু আমরা এটিকে লিখে দেবো এই উপরের ঘরে, হলুদ ঘরে 333। আচ্ছা, এরপর বলা হচ্ছে 101। আচ্ছা, এটি কিন্তু শুধুমাত্র 100, তাহলে 500 চাইতে কিন্তু ছোট, তাই না? 500 চেয়ে ছোট যেহেতু, তার মানে আমরা হলুদ ঘরে লিখবো, আমরা লিখবো হচ্ছে 101। এরপরে সবার শেষে বলা হয়েছে 590। তাহলে 590 কি 500 চেয়ে ছোট না বড়? 500 থাকার পরে আরও কিন্তু 90 এখানে রয়েছে, তার মানে 500 চাইতে কিন্তু এটি বড়, তাই না? 590 বড় হলে আমরা যদি নিচের ঘরে লিখবো, তাহলে আমরা নিচে লিখে দেবো 590। আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা দেখো এই অঙ্কটাকে খুবই সহজেই সমাধান করতে পারি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলা হয়েছে পড়ি ও অঙ্কে লিখি। অর্থাৎ আমরা নিচে দেখো অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি যেগুলো কথায় লেখা রয়েছে, তাই না? এই সংখ্যাগুলোকে আমাদের এই পাশে এসে অঙ্কে লিখতে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে অঙ্কে লিখি, এই সংখ্যাগুলো এই পাশে আমরা এই খালি ঘরে অঙ্কে লিখে দেব। দেখো খুবই সহজ কিন্তু অঙ্কগুলো। আচ্ছা, দেখো যদি আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে 110, তাই না? তাহলে 110 আমরা কিভাবে লিখব? আমরা 1 লিখে আর একটি 10 লিখে দেবো, তাই না? 110, 110, 110, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলা হয়েছে কি 349। আচ্ছা, তাহলে 349 কিভাবে লিখবো? আমরা প্রথমে একটি 3 লিখবো, 300 যেহেতু, যার কারণে একটি 3 লিখবো, এবং তারপরে বলা হয়েছে 49, তাহলে আমরা লিখবো 4 10 9 49, তাই না? আচ্ছা, তাহলে আমাদের 349 কিন্তু লেখা হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে 585। আচ্ছা, বলা হয়েছে 585, তাহলে যেহেতু 500, যার কারণে আমরা একটি 5 লিখলাম, এবং এরপরে বলা হয়েছে 85, তাই না? তাহলে আমরা কি করব? এখানে লিখবো হচ্ছে 85, 8 10 5 85, তাহলে হয়ে গেল 585। এরপরে দেখো 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে কি 672। আচ্ছা, 672 কিভাবে লিখবো? যেহেতু 600, যার কারণে আমরা প্রথমে লিখবো হচ্ছে একটি 6, এবং তারপরে বলা হয়েছে 72। এরপরে কিন্তু আমরা 6 এর পাশে এখানে লিখে দেবো 72। 72 কিভাবে লিখতে হয়? হ্যাঁ, আমরা জানি 7 10 2 72, তাই না? তাহলে হয়ে গেল কিন্তু 672। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বরে বলা হয়েছে 850। তাহলে 850কে কিভাবে লিখবো? যেহেতু 800, যার কারণে আমরা শুরুতে একটি 8 লিখে দিলাম। এবারে বলা হয়েছে কি 850, তাহলে আমরা 8 এর পরে লিখে দেবো 50। 50 কিভাবে লিখে? আমরা জানি 5 10 50, তাই না? 5 লিখে একটি শূন্য দিলে কিন্তু হয়ে গেল 50। তাহলে এখানে কিন্তু আমাদের মোট হয়ে গেল 850। আচ্ছা, এরপরে দেখো যে এখানে 6 নাম্বার বা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে 908। আচ্ছা, এই অঙ্কটি কিন্তু আমাদের জন্য একটু দেখো বোঝার বিষয় রয়েছে এখানে। হ্যাঁ, যেমন দেখো যে এখানে যেহেতু বলা হয়েছে 900, তাহলে আমরা শুরুতে কি করবো? একটি 9 লিখবো, তাই না? আমরা একটি 9 এখানে লিখে দিলাম। এবারে আমাদের 900 কত বলা হয়েছে? 8। এখন আমরা যদি শুধুমাত্র 8 এখানে লিখি, দেখো আমরা এই 900 জন্য যেহেতু 9 লিখেছি, একটু আলাদাভাবে আমি তোমাদেরকে বুঝাই। দেখো এই 9টাকে ধরো আমরা এখানে লিখে দিলাম। এখন এই 908 যেহেতু বলা হয়েছে, আমরা যদি এই 8কে 9 এর পাশে লিখে দিই, তাহলে কি 908 হয়ে গেল? না বন্ধুরা, এটি কিন্তু 908 হলো না। এটি কত হলো? এটি কিন্তু হয়ে গেল শুধুমাত্র 98, তাই না? তাহলে এইভাবে লিখলে কিন্তু আমাদের উত্তরটি ভুল হবে, তাই না? সঠিক হবে না। তাহলে আমরা কি করব? এইভাবে করে লিখবো না। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে লিখবো? যেহেতু 900 বলা হয়েছে, হ্যাঁ, যখন শত আমরা পড়ি, হ্যাঁ, তখন কিন্তু সেখানে কি হয়? শতকের ঘরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু সেখানে 3টি সংখ্যা হয়, ঠিক আছে? যেমন দেখো এখানে 850, তাহলে এখানে কয়টি সংখ্যা পেয়েছি? 1টি 2টি 3টি। 672 কয়টি সংখ্যা পেয়েছি? 1টি 2টি 3টি। 585 কয়টি সংখ্যা পেয়েছি? 1টি 2টি 3টি, তাই না? যার কারণে আমরা এবারে কি করব? যেহেতু 900 বলা হয়েছে, শত হলেই কিন্তু সেখানে মোট 3টি সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা কি করব? যেহেতু আমাদের 9 এর পরে 8 লিখে দিলে আমাদের 2টি সংখ্যা হয়ে যায়, তো যার কারণে আমরা কি করব? এই 9 এর পরে একটি শূন্য আমরা দিব, ঠিক আছে? 9 এর পরে একটি শূন্য দিয়ে তারপরে শেষে গিয়ে লিখবো হচ্ছে আমরা 8, ঠিক আছে? তাহলে হয়ে গেল 908।
8। এখানে কিন্তু 3টি সংখ্যা হলো, 1টি 2টি 3টি। আচ্ছা, তাহলে শূন্যটাকে আমরা কেন, তোমাদের মনে হতে পারে যে শূন্যটাকে তো আমরা শেষে লিখতে পারি। শূন্যটাকে কিন্তু শেষে লেখা যাবে না, কারণ এখানে শেষের সংখ্যা বলা হয়েছে কত, 8, যার কারণে 8কেই শেষে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আমরা মাঝখানে একটু শূন্য দিব। এছাড়া আরও একটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে আমরা এই অঙ্কগুলো সমাধানের জন্য কিন্তু উল্টো দিক থেকে সমাধান করতে করতে কিন্তু আমরা এই বা দিকে যেতে পারি। যেমন দেখো এখানে শেষে রয়েছে 8, আমরা শেষে লিখে দিলাম 8, ঠিক আছে। এখন 8-এর আগে রয়েছে কি 900, তাই না। এখন এই 9 যেহেতু শতকের ঘরে রয়েছে, 900, আমরা তো একক দশক এগুলো জানি, তাই না। শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে 9। এখন দেখো 8 হচ্ছে একক, একক দশক, দশকের ঘরে আমরা দেখতে পাচ্ছি কিছুই নেই, তাই না। তো যে ঘরে কিছু না থাকবে সেই ঘরে আমরা একটি শূন্য দিয়ে দেবো, যেহেতু দশকের ঘরে এখানে কিছু নেই যার কারণে একটি শূন্য দিলাম। এরপরে শতকের ঘরে লিখবো কত, শতকের ঘরে গিয়ে কিন্তু লিখবো 9, যেহেতু 900 বলা হয়েছে এজন্য শতকের ঘরে লিখে দিলাম 9। তাহলে এইভাবে লিখলেও কিন্তু আমাদের 908 হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু তোমরা চাইলে লিখতে পারো। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।